জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা। এরকমটা দেখা যায় যে অনেক মেয়ে আছে যারা রেগে যাওয়ার পরে খুব চিৎকার করে কথা বলে, এবং যখন রাগ শান্ত হয় তখন তারা নিজেদের এই চিৎকার করে কথা বলার জন্য মনে দুঃখও পায়। কারণ তার এই চিৎকার করে কথা বলার কারণে অপর মানুষটি মনে আঘাত পায়, এবং এটা ভেবেই তার মনেও কষ্ট হয়। এই ভিডিওতে আমি বলতে চলেছি যে চিৎকার করে কথা বলা মেয়েরা কেমন হয়, এবং চিৎকার করে কথা বলা কি ঠিক নাকি ভুল। তাহলে চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা, কেমন আছেন আপনারা? বন্ধুরা, ভিডিওটিতে এগোনোর আগে আপনাদের কাছে একটু অনুরোধ রাখছি। আপনারা যদি এই চ্যানেলে প্রথমবার এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটি অন করে দেবেন, যাতে সমস্ত ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন, যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হয়। এবং কমেন্টে হর হর মহাদেব বা জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না। এবার চলুন জেনে নেওয়া যাক। যে মেয়েরা জোরে বা চিৎকার করে কথা বলে তাদের ক্ষেত্রে বলা হয়েছে এরা বেশিরভাগ সময় যাকে ভালোবাসে তার সামনে নিজের মনের কথা জোরে বা চিৎকার করে বলে ফেলে। এমনকি কখনো যদি রাগও হয় তাহলে এরা স্বামী বা তার প্রেমিকের সামনে জোরে কথা বলে নিজের রাগকে প্রকাশ করে। এরকম ধরনের মেয়েরা নিজের মনে রাগকে পুষিয়ে রাখে না, সেটা খোলাখুলিভাবে সামনে প্রকাশ করে দেয়। এবং এরা মনের দিক থেকে অনেক পরিষ্কার হয়, এবং এদের একটা বিশেষ বৈশিষ্ট্য হলো এরা সবার সামনে চিৎকার করে বা জোরে কথা বলে না, শুধুমাত্র কাছের মানুষের সামনেই বলে। তবে এক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখতে হবে যে বারবার কথায় কথায় রাগ হওয়াটা ভালো জিনিস নয়, এতে নিজেরই ক্ষতি হয়। রাগ এমন একটা জিনিস যেটা মানুষের বুদ্ধিকে নষ্ট করে দেয়, এবং যার কারণে মানুষ ভুল সিদ্ধান্ত নেয় এবং আজে বাজে কথা রাগের মাথায় বলে দেয়। পরে রাগ শান্ত হলে বুঝতে পারে যে আমি কি করলাম। ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমদ্ ভগবদ গীতাতেও এই কথাটি বলেছেন যে রাগ মানুষের সবচেয়ে বড় শত্রু, এবং রাগই মানুষের বুদ্ধিকে নাশ করে দেয়। বুদ্ধি নাশ হলে মানুষ ভুল কাজ করে, তার বিনিময়ে তাকে অনেক বড় মূল্য চুকাতে হয়। যেসব মেয়েরা রাগের মাথায় চিৎকার করে কিছু বলে দেয় তাদের মন পরিষ্কার হয় ঠিকই, কিন্তু অনেক ক্ষেত্রে যে ভালোবাসার মানুষটিকে রাগের মাথায় কথাগুলো বলছে তার মনেও আঘাত লাগে। যদিও বা ভালোবাসার মানুষটি যদি প্রকৃতপক্ষে ভালোবাসার মানুষ হয় তাহলে সে নিশ্চয়ই বুঝতে পারবে যে আপনি চিৎকার করে রাগের মাথায় যে কথাগুলো বলছেন সেগুলো আপনি মন থেকে বলছেন না, শুধু রাগের মাথায় বলে ফেলছেন। তবে নিজের দিক থেকেও এটা দেখবার বিষয় হলো যে রাগ একদমই ভালো জিনিস নয়, এবং সাথে অনেক ক্ষেত্রে এটাও হতে পারে যে আপনার কোনো একটা কথা যেটা রাগের মাথায় চিৎকার করে আপনি আপনার ভালোবাসার মানুষকে বলে দিলেন সেটা তার মনে লেগে গেল, এবং যেটা আপনি পরে চাইলেও আর কথাটিকে ফিরিয়ে নিতে পারবেন না, যার কারণে আপনাকে পস্তাতেও হতে পারে। তাই রাগ হলে সবার প্রথমে নিজেকে শান্ত করার চেষ্টা করুন। দরকার পড়লে চুপ করে যান এবং মাথাটা ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করুন, তারপরে কথা বলুন। এতে অনেক জিনিস সহজেই সমাধান হয়ে যেতে পারে। কারণ রাগের উৎসটাই হলো কামনা পূর্ণ না হওয়া, অর্থাৎ এক্সপেকটেশন পূর্ণ না হলে রাগ হয়। এবং সেই রাগের মাথায় যখন কোনো কথা আমরা বলি তখন আমাদের এটা মাথায় থাকে না যে কোন কথাটা বলে ফেলছি আর এটার প্রভাব কত দূর অবধি পড়তে পারে। তাই একটু সামলে যাওয়া উচিত। তবে আপনি যদি রাগের মাথায় বা যেসব মেয়েরা রাগের মাথায় চিৎকার করে কথা বলে ফেলে তাদের মন পরিষ্কার হয়, এটা নিশ্চিতভাবে জানুন। এবার চলুন কিছু অনুপ্রেরণামূলক উক্তি শুনে নেওয়া যাক। বুঝলে প্রিয়, মানুষ ভালোবাসতে ভয় পায় না, ভয় পায় শুধু ভালোবেসে হারিয়ে ফেলার। কখনো রূপ বা সৌন্দর্য নিয়ে অহংকার করো না। ময়ূরকে তার পেখমের ভারী তাকে উঁচুতে উঠতে দেয় না। মানুষ নিজের চালাকির উপর অহংকার করে গেছে, বুঝতেই পারেনি যে তারা কি হারিয়ে ফেলেছে। যে আমার অনুভূতির কদর করে না তার পিছনে পাগল হওয়া সত্যি বোকামি। কিছু মানুষ আমাকে ভুল বোঝে, কিন্তু আমার খারাপ লাগে না, কারণ তারা আমাকে ততটাই বুঝতে পারে যতটা তার মধ্যে বোঝার ক্ষমতা আছে। মনের মধ্যে হিংসা আছে কিন্তু মুখে ভালোবাসে। দুনিয়াতে অনেক লোকজনই এমন ব্যবহার করে। সেই সব লোকজন শেষ পর্যন্ত ছেড়ে যায় যাদের সাথে আমরা অনেক বেশি জুড়ে যাই। যেদিন থেকে তুমি কাউকে নিজের অভ্যাস করে নাও সেদিন থেকে সেই মানুষটা তোমাকে যে কোনো সময় বরবাদ করে দিতে পারে। জীবনে ব্যর্থতা আসবেই, এর জন্য কখনো হার মানবেন না। মনে রাখবেন, প্রতিটা অন্ধকার রাতের পর একটা সুন্দর সকাল আসে। পুরুষ খোঁজে সতীত্ব আর নারী খোঁজে ব্যক্তিত্ব। তাদের অসাধারণ ভালোবাসা তখনই থেমে যাবে যখন আপনার কাছ থেকে তারা আর কোনো লাভ পাবে না। নিজেকে কঠিন জীবনে অভ্যস্ত করো, কারণ বিলাসিতা চিরস্থায়ী নয়।
চলো জীবন, এবার নতুন একটা কিছু শুরু করি। যেই সব আশা অন্যদের প্রতি করেছিলাম, এখন সেটা নিজের প্রতি করি। যখন পরিবারের লোকজন পর মনে হয় আর পর আপন মনে হয়, তখন বুঝে নিও যে বিনাশের সময় শুরু হয়ে গেছে। এমনি গভীর সম্পর্ক তৈরি হয়ে যায় না, কিছু অভাব তো আপনজনেরা দিয়েছে। এখন কারোর অপেক্ষা করা ছেড়ে দিয়েছি। যখন কাউকে ছাড়া রাত কেটে যেতে পারে, তখন জীবনটাও কেটেই যাবে। কিছু সম্পর্ককেও শেষ করে দেওয়ার থেকে বেশি কষ্ট হয় তাকে বজায় রাখতে। তুমি আমাকে হাজার লোকের ভিড়ে খুঁজবে, আর আমাকে সেখানে পাবে যেখানে স্বার্থপর মানুষ থাকে না। খারাপ সময় তোমাকে জীবনের সেই সব সত্যির মুখোমুখি আনে, যার কথা তুমি হয়তো কখনো ভালো সময়ও কল্পনা করোনি। যদি দেখতে চাও যে তুমি কতটা ধনী, তাহলে ধন দৌলত ফেলো না, নিজের চোখের জল ফেলো। তারপর দেখো যে কতগুলো হাত এটা মোছার জন্য আসে। সময় কাউকে ততটাই দেওয়া উচিত যতটা প্রয়োজন, নয়তো না তোমার কদর থাকে না তোমার সময়ের। কেউ যতই বিজি হোক না কেন, যদি সে তোমার জন্য সত্যিই পরোয়া করে, তাহলে সে তোমার জন্য সময় বার করেই নেবে। প্রশংসা তুমি যত ইচ্ছা করো, কিন্তু অপমান ভেবেচিন্তে করো। জীবনে কারো ক্ষতি করার আগে একবার ভেবে নেবেন, আজ আপনি যার ক্ষতি করছেন, কেউ একদিন আপনার এর চেয়েও বেশি ক্ষতি করতে পারে। প্রত্যেক মেয়েই চায় এমন একজনের সাথে বিয়ে হোক যে তাকে বাবার চেয়েও বেশি ভালোবাসবে। মানুষের সবচেয়ে বড় পিছুটান হলো মায়া। এ জগতে খুব কম মানুষই আছে যারা মায়া অতিক্রম করতে পারে। যারা উপর উপরে ভদ্রতা দেখায়, সমাজে ভদ্রতার মুখোশ পরে থাকে, তারাই খারাপ কাজ করে, আর দোষ পড়ে সত্য কথা বলা স্পষ্টবাদী মানুষগুলোর উপরে। নিজের বিরুদ্ধে কথাগুলো চুপচাপ থেকে শুধু শুনে যাও। বিশ্বাস রেখো, সময় নিশ্চয়ই এর জবাব দেবে। কিছু মুহূর্তের রাগের জন্য ভালোবাসার সম্পর্ক নষ্ট হয়ে যায়। ফিরে আসবে তোমাদের খুশি, এখন চারিদিকে দুঃখের আওয়াজ। একটু সামলে থাকো বন্ধু, একটা পরীক্ষা দেওয়ার সময়। এটা জরুরি নয় যে কোনো বড় জিনিসের থেকেই বড় আঘাত থাকবে। কোনো ছোট ছোট কথাও অনেক সময় বড় আঘাত দিয়ে যায়। সেই মানুষটাকে ভালোবাসা রোজ মরে যাওয়ার সমান, যার তোমার থাকা না থাকাতে কিছু এসে যায় না। আমরা যার জন্য সমস্ত সীমা ভেঙে দিতে পারি, সেই মানুষটাই আমাদেরকে আমাদের সীমার মধ্যে থাকা শিখিয়ে দেয়। সৎ চরিত্রের অধিকারী হৃদয় সর্বদা শান্ত থাকে। পরিস্থিতি তার জীবনের সুখের বাধা হয়ে দাঁড়ায় না। সমাজে তার সম্মান ও মনের সন্তোষ অক্ষত থাকে সর্বদা। অর্থাৎ ভালো ব্যবহার ভবিষ্যতে সুখের পথ দেখায় না, ভালো ব্যবহার নিজেই সুখ দেয়। অপরদিকে দুর্ব্যবহার ভবিষ্যতে দুঃখের পথ দেখায় না, অধর্ম সেই মুহূর্তে দুঃখকে উৎপন্ন করে। ধর্ম থেকে সুখ পাওয়া যায় না, ধর্মই স্বয়ং সুখ। বন্ধুরা, ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন, যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হয়।